ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। আল্লাহ তাআলার জমিন, আইন জমিন আল্লাহ তাআলার, আইনও চলবে আল্লাহর। এই মানব অধিকার আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আজকে থেকে প্রায় 85 বছর পূর্বে 1975 সালে এই মানব অধিকার সংস্থা তথা জাতীয় সংস্থা এই বিশ্বব্যাপী চালু হইল আজ পর্যন্ত কি করলো এই জাতীয় সংঘ, এই মানব অধিকার সংস্থা আমাদেরকে কি দিল? ফিলিস্তিনে আমার ভাইগুলা মারা গেল, আমার বোনগুলারে পাখির মতো নিয়ে বুকগুলা যাত্রা করে দিল। এই মানব অধিকার কি করলো? এই জাতীয় সংঘ কি করলো? আজকের এই বাংলাদেশে মানব অধিকারকে স্বীকৃতি দিয়ে উপদেষ্টা মণ্ডলী ডাক্তার ইউনূস সহ যারাই মানব অধিকারকে বাংলাদেশের মধ্যে স্বীকৃতি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, সুস্পষ্টভাবে তারা এটাকে বাংলাদেশের মধ্যে সমকামিতার প্রমোট করছে। তারা নারী পুরুষ সমান অধিকারের প্রমোট করতে চাচ্ছে। তারা এখানে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে। আল্লাহ তাআলার হুকুম হলো ইনিল হক ইল্লা লিল্লাহ। এই মানব অধিকার বলে কি? যে নারী পুরুষ এক সমান অধিকার। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষগুলা মহিলার উপরে অধিকারী থাকবে, তাদের শক্তি আছে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী যায়ও না। এই মানব অধিকার, এই জাতীয় সংঘ মানব অধিকার বলে নারী পুরুষ একসাথে মিলামেশা করবে অবাধভাবে, একে অপরকে বাদাম ছিটে ছিটে দিবে, একজন বৈশা বৈশা খাবে, এটা বলে মানব অধিকার। আর আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও যায় না। আর মানব অধিকার এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বৈধতা দিতে চাচ্ছে, আমাদের দেশে এটাকে স্থাপন করে। এই কারণে আপনার ভিতরে যদি সামান্যতম ঈমান যদি থাকে, কোনো মুমিন আমার এই বাংলাদেশে আমাদের এই মাতৃভূমিতে এই মানব অধিকার সংস্থা হবে, এটা কোনো মুমিন কখনো বরদাস্ত করতে পারে না।